সালামু আলাইকুম। বায়োস্পার্ক সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইটোসিসের অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের আকৃতি মনে রাখার একদম শর্টকাট উপায়। তোমরা জানো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো আকৃতি পায় VLJI। ভি আকৃতিটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এইটা ভাগ করা হয় মূলত সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে। সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোমের যে চারটা বাহু যাদেরকে বলা হয় ক্রোমাটিড, তাহলে এই বাহুগুলোর নাম ক্রোমাটিড। মাঝে যে বিন্দুটা থাকে এই বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। দেখো তো ভি আকৃতির ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা থাকে একদম মাঝামাঝি। মেটা মানে মাঝে, সেন্ট্রোমিয়ার যেহেতু মাঝে এই জন্য নাম হলো মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝে, সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ার মাঝে এই জন্য নাম কি? মেটাসেন্ট্রিক। এলে মাঝ থেকে কিন্তু একটু নিচের দিকে আসে, সাব মানে নিচে, তাহলে যেহেতু মাঝ থেকে একটু নিচের দিকে, নিচের ইংলিশ হলো সাব। সাব মানে নিচে বা অধস্থন, তাহলে এটার নাম হবে কি? সাব মেটাসেন্ট্রিক। তাহলে এল আকৃতিটাকে আমরা কি বলবো? সাব মেটাসেন্ট্রিক। এরপরে দুইটা নাম মনে রাখা সহজ, একটা হলো জে আর একটা হলো আই। তুমি খেয়াল করো তো ইংলিশে টেল মানে কি? টেল মানে হলো লেস, তাহলে টেল মানে কি? টেল মানে লেস। তাহলে একজনের নাম অ্যাক্রোসেন্ট্রিক, আরেকজনের নাম টেলোসেন্ট্রিক। তাহলে এখন তোমার মনে রাখা ইজি। টেল মানে লেস, গরুর লেসটা দেখতে হয় অনেক সোজা, তাই না? গরুর লেস একদম বরাবর সোজা, তার মানে আই এর মতো। তাহলে আই আকৃতিটাকে আমরা কি বলবো? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। আর যে আকৃতিটার নাম তাহলে একটাই বাকি থাকলো, তার নাম হলো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে আমাদের 1 মিনিটেই মুখস্থ ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। এ ধরনের আরও ভিডিও পেতে লাইক দিয়ে রাখো আমাদের পেজটি। থ্যাংক ইউ।